জানি না আমার কেমন হবে ক্লাসটি। আশা করি অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, আবার ভালো লাগতেও পারে। এটা আমার 6তম ব্যাচ। আমি আজকে প্রথম আপনাদের নিয়ে ক্লাস শুরু করছি। সবাইকে আবার শুভ সন্ধ্যা ডিএমএস আইটি এর পক্ষ থেকে। প্রথমে আমি শুরুতে বলতে চাই যে আমার নিজের সম্পর্কে সবারই একটু ধারণা থাকা দরকার। আমার নাম হচ্ছে সজীব পাল। এখানে আমার ফোন নাম্বার, ইমেল দেওয়া আছে। আপনারা যে কোনো প্রয়োজনে আমাকে নক করতে পারেন আমার ফেসবুক আইডিতে, অথবা আপনারা যে গ্রুপে জয়েন আছেন সেই গ্রুপে যে কোনো প্রয়োজনে, এই 3 মাস ব্যাপী জার্নিতে যে কোনো প্রবলেমে, যে কোনো সাপোর্টের জন্য, যে কোনো টাইমে আপনি আমাদের সেই গ্রুপে নক করতে পারেন। অবশ্যই আমি সাধ্যমতো চাইবো, আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার, এবং আমি অবশ্যই আমার নিজের বেস্টটা দিয়ে আপনাদেরকে শেখানোর জন্য চেষ্টা করব। আশা করি আশা করছি সবাই আমার কথাটা শুনতে পাচ্ছেন। প্লিজ দয়া করে কেউ একজন বলবেন যে আমার কথাটা শোনা যাচ্ছে। হ্যালো। Bài khô tập lùng Carvalho. হ্যালো। আর কি কারো প্রবলেম Hello, হচ্ছে? bài khô tập Carvalho. ওকে, আপনি মিউট অফ করেন। আমি বলতে চাচ্ছি যে আপনাদের যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই সাপোর্টে। অর্থাৎ আপনারা যে গ্রুপে জয়েন আছেন সেই গ্রুপে আপনারা যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। এই কোর্স চলাকালীন সময়ে যে কোনো প্রবলেমে সেখানে আপনারা যোগাযোগ করবেন, অথবা আমার নাম্বার দেওয়া আছে, চাইলে আপনি সেটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তাতে আপনার প্রয়োজনে পরবর্তীতে আপনি আমাকে কল দিতে পারেন যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যা। তো সর্বপ্রথমে বলতে চাচ্ছি যে আমি বর্তমানে মৌলভীবাজারে থাকি, এবং আমি আমার কোর্সটি সেখান থেকে করব। আমি বর্তমানে ফ্রিল্যান্সিং এর বিভিন্ন সেক্টর রয়েছে, যেমন ডিজিটাল মার্কেটিং আছে, ওয়েব ডিজাইন আছে, ওয়েব ডেভেলপড আছে, আরো বিভিন্ন সেক্টর আছে। সেখান মানে অনেকেই অনেক সেক্টরে কাজ করছে। কিন্তু আমি বেছে নিয়েছিলাম যে ডিজিটাল মার্কেটিং সেক্টরটা, যেহেতু বর্তমানে ডিজিটাল যুগ। আপনারা সবাই জানেন, আপনারা সবাই অবশ্যই জানেন যে বর্তমানে ডিজিটাল যুগ, কারণ ডিজিটাল সেক্টরটাই বেশি প্রয়োজনীয়, সব জিনিসই প্রয়োজনীয়। সেখানে গ্রাফিক ডিজাইনের অনেক আছে, ডিজিটাল মার্কেটিংও আছে। আপনারা যেহেতু কোর্সটি শুরু করছেন, অবশ্যই ঘাটাঘাটি করতে করতে আপনারা নিজেই বুঝে যাবেন যে সব কোর্সেরই ডিমান্ড আছে। কিন্তু আপনি যেটা ভালো পারেন, আপনি যদি কমিউনিকেশনে যদি ভালো থাকেন, আপনি যদি ব্যবসার দিক থেকে যদি অল্প একটু জ্ঞান থাকে, তাহলে সেটা আপনি যে ডিজিটাল মার্কেটিংটা বেছে নেবেন। আপনি যদি একটু ভালো আর্ট করতে পারেন, বা আপনার মাইন্ডে ভালো চিন্তা ভাবনা, অনেক কিছু নিয়ে চিন্তা ভাবনা আসে, তাহলে আপনি গ্রাফিক্স নিয়ে কাজ করতে পারেন। সেটি নির্ভর করবে আপনার উপর। আপনারা যেহেতু সবাই এখানে ডিজিটাল মার্কেটিং শিখতে এসেছেন, তো আমি অবশ্যই আশাবাদী যে আপনাদের সবারই ডিজিটাল মার্কেটিং মনোভাব আছে, এবং কিভাবে ডিজিটাল মার্কেটিং করবেন সেটি আমি আপনাকে অবশ্যই হাতে ধরে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে শিখিয়ে দেব। এবং আমি চাইবো আমার বেস্টটা দিয়ে আপনাদেরকে শেখানোর। সবাইকে আবার শুভ সন্ধ্যা। আমার পরিচয় পর্ব নিয়ে নিলাম। তারপর আমি বলতে চাচ্ছি যে আমাদের এই কোর্সে আপনি কি কি শিখতে পারবেন। আশা করছি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন। সর্বপ্রথমে আমি বলতে চাচ্ছি যে আপনারা কোর্সে কি কি শিখতে পারবেন। সেখানে প্রথমে হচ্ছে গুগল হেড। গুগল এড আপনাদেরকে অবশ্যই আমি বুঝিয়ে দেব। আস্তে ধীরে আপনি সব কিছু জানতে পারবেন যে গুগল এড কি, বা সেটিতে কিভাবে কাজ করে। এই গুগল এড এর ভিতরে আরো বিভিন্ন সেক্টর রয়েছে। এই গুগল এড এর ভিতরে আরো বিভিন্ন সেক্টর রয়েছে। সেখান থেকে আপনি কাজ শিখবেন এবং কাজ করবেন। এরপর আছে ইউটিউব প্রমোশন। সেকেন্ডে আছে ইউটিউব প্রমোশন, আমরা সেটিও এই কোর্সের মধ্যে রেখেছি। তারপর আছে মার্কেট প্লেস। আপনাদেরকে অবশ্যই সেটি সম্পর্কে ধারণা পাবেন আস্তে ধীরে, যেহেতু আপনি প্রথম শুরু করেছেন।
মার্কেট প্লেস, অর্থাৎ মার্কেট প্লেস, বিভিন্ন মার্কেট প্লেস আছে যেমন ফাইবার, এছাড়াও আরো বিভিন্ন ধরনের মার্কেট প্লেস আছে, যেমন আপওয়ার্ক আছে, ফাইবার আছে। আমরা সেটির একটি শুধু ফাইবার সম্পর্কে আপনাকে ধারণা দিব। ফাইবারে কিভাবে কাজ করবেন, কিভাবে কাজ নিবেন, কিভাবে বায়ার খুঁজবেন, কিভাবে কাজ জমা দিবেন, সবকিছু আপনাদেরকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি শেখানোর চেষ্টা করব। 4 নম্বরে আছে আউট অফ মার্কেট প্লেস। আউট অফ মার্কেট প্লেস থেকেও অনেক বায়ার পাওয়া যায়। সেই বায়ার কিন্তু আপনার পার্মানেন্ট বায়ার হতে পারে, আউট অফ মার্কেট প্লেসের বাইরে যে বায়ারগুলো আপনি পাবেন। আউট অফ মার্কেট প্লেস যেমন ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে, টুইটার আছে, আরো বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, সেগুলা থেকে আপনি যে কাজ পাবেন সেগুলাকে বলা হয় আউট অফ মার্কেট প্লেস। তারপর আমাদের কোর্সে থাকছে ফাইবার অ্যাকাউন্ট তৈরি, অর্থাৎ মার্কেট প্লেসের যে আমি অংশটুকু বলেছিলাম ফাইবার, সেটি ক্লাসে থাকছে। ফাইবার নিয়ে আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত সেই ক্লাসে দেখানো হবে। ফাইবার গিগ কিভাবে ক্রিয়েট করবেন, আপনি কোন সেক্টর নিয়ে কাজ করবেন, কিভাবে কাজ করবেন, কিভাবে অনলাইন থাকবেন, কিভাবে কাজ করলে আপনি কাজ পেতে পারেন, এবং আপনি ডিজিটাল মার্কেটিং কোর্সটি করে নিজেকে সাফল্যমণ্ডিত করতে পারেন। তারপর আমরা শিখব বিভিন্ন সোশ্যাল মিডিয়া তৈরি, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম প্রফেশনালি কিভাবে তৈরি করবেন, সেগুলো আপনাদেরকে আমি শিখিয়ে দেব। তারপর আমরা শিখব কিভাবে ফাইবার থেকে কাজ পাবেন। সেখানে লেখার কিছু মিস্টেক আছে, সেটির জন্য আমি দুঃখিত। তারপর আমি আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে আপনি ফাইবার থেকে কাজ পেতে পারেন। তারপর আমরা শিখব কিভাবে আউট অফ মার্কেট প্লেস থেকে কাজ পাবেন। আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে আপনি বায়ার খুঁজে বার করবেন, কিভাবে ওদেরকে মেসেজ করবেন আপনার যে কোন কাজটি আপনি পারেন, এবং তাকে কিভাবে আপনি ইমপ্রেস করবেন যে তুমি আমার সাথে কাজ করো, আমার সাথে কাজ করলে তুমি বেটার ফল পাবে, সেটি আমরা শিখিয়ে দেব। এছাড়াও আরো বিভিন্ন কাজ আমরা ক্লাসের মধ্যে শিখতে পারবো, সেটি নিয়ে আপনি পরবর্তীতে অবশ্যই আপনি বুঝতে পারবেন। এবং এইসব জিনিসই থাকছে আমাদের কোর্সে। এবং কোর্স টাইমটি হবে শনি সোম বুধ। শনি সোম বুধ 7টা 30 থেকে 8টা 30, সন্ধ্যা 7টা 30 থেকে 8টা 30 হবে আমাদের ক্লাস টাইম। এবং অবশ্যই ক্লাসটি জুমের মাধ্যমে লাইভে নেওয়া হবে, এবং যদি পরবর্তীতে যদি প্রয়োজন হয় তাহলে আমরা গুগল মিটের মাধ্যমে ক্লাসটি নিতে পারি। তবে বেশিরভাগ ক্লাসই জুমের মাধ্যমে লাইভে নেওয়া হতে পারে। এই ক্লাসটি জুমের মধ্যে লাইভে নেওয়া হবে। আমি আবারও বলতে চাচ্ছি, আপনারা যে কোনো প্রয়োজনে, যে কোনো সময়, যে কোনো অসুবিধার কারণে আপনাদের যেই গ্রুপে অ্যাড দেওয়া হয়েছে সেই গ্রুপে আপনারা যোগাযোগ করবেন। আমি অবশ্যই আপনাদের সেই গ্রুপের রিপ্লাই, আপনার কোয়েশনের রিপ্লাই প্রদান করব। এবং আমি আপনাদেরকে প্রতিদিন ক্লাসে যা কাজ দিব, প্রতিদিন আমাদের হোমওয়ার্ক দেওয়া হবে। এবং আপনারা সবাই একটি গ্রুপে অ্যাড আছেন, ফেসবুক ডিএমএস আইটি ব্যাচ নাম্বার 6, এটি একটি ফেসবুক গ্রুপে আপনারা অ্যাড আছেন। সেই গ্রুপে আপনাদের প্রতিদিনের কাজটি জমা দিতে হবে স্ক্রিনশট দিয়ে, অথবা লিখে আপনি কি পরে কিসের পরে কি করেছেন সেটি লিখে আপনি অবশ্যই সেই গ্রুপে আপনার কাজটি জমা দিতে হবে। আশা করছি আমার কথা সবাই বুঝতে পারছেন। সেই গ্রুপে জমা দিতে হবে। আর যদি ক্লাসের পাশাপাশি আপনারা সবাই যদি নোট করতে পারেন, আমি যা যা ক্লাস করাবো আপনারা সবাই যদি নোট করতে পারেন তাহলে অনেক ভালো হয়, কারণ পরবর্তী যে কোনো প্রয়োজনে আপনি সেটি দেখতে পারেন, সেটি আপনার জন্য ভালো হবে বলে আমি মনে করি। এরপরই আমরা যাব ক্লাসের মেইন অংশে। আমরা চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিংটা কি। আমরা এখন জানবো ডিজিটাল মার্কেটিংটা কি। অবশ্যই এটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স করতে এসেছি। কেউ যদি আপনাকে যদি প্রশ্ন করে তাহলে ডিজিটাল মার্কেটিংটা কি, আপনাকে অবশ্যই সেটি আপনাকে বলে দিতে হবে। বা কোনো বায়ারই আপনাকে প্রশ্ন করতে পারে, যখন ও আপনাকে কাজ দিবে, আপনার কাছ থেকে জানার জন্য ও আপনাকে বলতে পারে যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। অবশ্যই আপনি সেটা তাকে গুছিয়ে উত্তরটি আপনাকে দিতে হবে। আমি আপনাকে বলছি,
ডিজিটাল মার্কেটিং হলো অনলাইন মার্কেটিং। আশা করছি আমরা সবাই একটু হলেও ধারণা আছে যে অনলাইন মার্কেটিংটা কি এবং অনলাইন মার্কেটিংটা কেন করা হয়। আশা করি সবারই এই বিষয়ে ধারণা আছে। আমরা আপনাদেরকে অবশ্যই সেটা শিখিয়ে দেবো যে অনলাইন মার্কেটিংটা কিভাবে করতে হয়, কিন্তু আপনারা অবশ্যই অনলাইন মার্কেটিংটা কি সেটা জানেন। কেননা আপনারা অবশ্যই, দুঃখিত আমি, আপনারা অবশ্যই ফেসবুক অথবা ইনস্টাগ্রামে বিভিন্ন প্রোডাক্টের প্রচার করতে দেখেছেন। কেউ জামা কাপড় প্রোডাক্ট পোস্ট করে, প্রমোট আসছি পরে, পোস্ট করে, এবং কেউ আছে কাপড়ের পোস্ট করে, কেউ আছে বিভিন্ন জিনিসপত্রের পোস্ট করে, কেউ ফ্রিজের পোস্ট করে, কেউ হেডফোনের পোস্ট করে। এই যে এগুলা করা, এগুলা হলো অনলাইন মার্কেটিং। আগেকার যুগে কি করা হতো? আগে যেমন কয়েক বছর আগে আগে মাইকিং করে এবং পোস্টার লাগিয়ে বিভিন্ন জিনিসের প্রচার করা হতো। আপনি একটি নতুন দোকান দিয়েছেন, সেটি প্রচার করতে হলে আপনি পোস্টার লাগাতে হচ্ছে। আপনি প্রাইভেট পড়াতে চান, আপনি বা দেয়ালে গিয়ে পোস্টার লাগাতে হচ্ছে। আশা করছি আমার কথা সবাই বুঝতে পারছেন। কিন্তু এখনের যুগে এই পোস্টার এর কোনো প্রয়োজন নেই। আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, ইউটিউব ইত্যাদির মাধ্যমে আমাদের বিজনেস অথবা প্রোডাক্টকে প্রমোট করতে পারি এবং নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে নিয়ে যেতে পারি। আশা করছি আপনারা ডিজিটাল মার্কেটিংটা কি বুঝতে পারছেন। অবশ্যই সেটি বোঝার কোনো বাকি নয়। আমি আশা করি সবাই বুঝতে পারছেন, এবং ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনি বিশ্বব্যাপী প্রচার করতে পারবেন। আপনি যদি পোস্টার লাগান তাহলে আপনি শুধু মৌলভীবাজারের ভিতরে যা সারা বাংলাদেশই লাগিয়ে নিলেন, আপনি তো আর আমেরিকায় গিয়ে পোস্টার লাগাতে পারবেন না এবং মাইকিং করতে পারবেন না। তাই ডিজিটাল মার্কেটিংটা বর্তমান যুগে খুব প্রয়োজনীয়। আপনাদেরকে অবশ্যই অবশ্যই ডিজিটাল মার্কেটিং নিজের বিজনেস প্রমোট করার জন্য অথবা বাইরের কাজ করার জন্য ডিজিটাল মার্কেটিংটা শেখা অতীব জরুরি বলে আমি মনে করি। সবকিছু জরুরি। আপনি গ্রাফিক্স বলেন, ওয়েব ডিজাইন বলেন, ওয়েব ডেভেলপ বলেন, ইত্যাদি আরো বিভিন্ন কার্যকলাপ আছে ফিনান্সিং এর, এগুলাও সবগুলো জরুরি। তার মধ্যে একটি বিশেষ হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আরো বিভিন্ন সেক্টর রয়েছে, আমরা সেটা আস্তে ধীরে জানবো। অবশ্যই আপনাদেরকে নিয়ে সেটি নিয়ে কথা বলবো আজকের ক্লাসে। আমরা প্রথমেই কথা বলবো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি আছে। সবাই কাইন্ডলি একটু একজন মিউট অন করে বলতে পারেন যে আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, প্লিজ কেউ একজন মিউট অন করে বলেন আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। শোনা যায়। শোনা যাচ্ছে। আচ্ছা, অবশ্যই ধন্যবাদ আপনাদেরকে। আমরা এখন জানবো যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি আছে। প্রথমে আমরা জানবো SMM, অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আশা করছি সবাই বুঝতে পারছেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি হতে পারে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মার্কেটিং তো আমরা সবাই বুঝতে পারছি যে ডিজিটাল মার্কেটিং এরই এই মার্কেটিংটা। এবং সোশ্যাল মিডিয়া আমরা অবশ্যই জানি, যেহেতু সবাই আমরা ফোন ইউজ করি বা ল্যাপটপ ইউজ করি, আমরা অবশ্যই জানি যে সোশ্যাল মিডিয়া কি। সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকগুলো আছে, তার মধ্যে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, টুইটার, লিঙ্কডইন, আরো বিভিন্ন আছে যেমন হোয়াটসঅ্যাপ, ইউটিউবও আছে, কিন্তু ইউটিউবটা সোশ্যাল মিডিয়ার মধ্যে ধরা হয় না। আচ্ছা, আমরা পরবর্তী ধাপে সেটি জানবো অবশ্যই। এবং আরো বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুলো আছে, যেমন স্ন্যাপচ্যাট আছে, আর বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে। সেগুলোর মধ্যে যে মার্কেটিং করা হয় সেগুলোকে বলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আশা করছি সবাই আমার কথা বুঝতে পারছেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি। অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, আরো বিভিন্ন যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেইগুলোর মাধ্যমে যে প্রোডাক্ট অথবা বিজনেস এর প্রচার করা হয়,
অর্থাৎ মার্কেটিং করা হয়, সেগুলোকে বলে SMM, অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা ফেসবুক মার্কেটিং কিভাবে করে হয় দেখবো, ইনস্টাগ্রাম দেখবো, টিকটক দেখবো, টুইটার দেখবো, লিঙ্কডইন দেখবো। সেভাবে সেখানে কিভাবে প্রোডাক্টের মার্কেটিং করতে হয় আপনাদেরকে উদাহরণ আমি এখন একটু পর দেখাবো, অবশ্যই সেটি দেখবেন। আমি আপনাদেরকে সবার প্রথমে দেখাতে যাচ্ছি যে ফেসবুকের মাধ্যমে কিভাবে মার্কেটিং করা হয়। আমি একটু অপেক্ষা করুন। সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? কেউ একজন মিউট অন করে বলবেন প্লিজ। হ্যালো। দেখা যাচ্ছে। দেখা যাক। ধন্যবাদ। আমি আপনাদেরকে বলি যে ফেসবুক অ্যাড, অর্থাৎ ফেসবুকে কিভাবে মার্কেটিং করে বিভিন্ন কোম্পানি। আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুকে কিন্তু বিভিন্ন পোস্ট হয়। আপনারা দেখেন কিন্তু ওই যে স্পন্সর লেখা যে পোস্ট গুলো হয়, আশা করছি সবাই দেখতে পাচ্ছেন। স্পন্সর লেখা, এই যে ছোট করে এখানে পোস্টের নিচে স্পন্সর লেখা আছে। স্পন্সর, এই লেখাগুলো দিয়ে যে পোস্ট গুলো হয়, সেগুলো কারো দ্বারা তৈরিকৃত পোস্ট হয়, এবং সেগুলো ফেসবুকের মাধ্যমে তার প্রোডাক্ট অথবা অ্যাপস অথবা বিভিন্ন চ্যানেল এগুলোর প্রমোট করা হয়। আপনি দেখতে পারেন যে এখানে একটি অ্যাপস এর প্রমোট করা হয়েছে। এখানে আমার যতটুকু মনে হয়, হ্যাঁ, এখানে একটি অ্যাপস এর প্রমোট করা হয়েছে। প্রমোটটা কিভাবে করছে? একজন ব্যক্তি, অবশ্যই একজন ব্যক্তি, সেই কোম্পানির পেজ থেকে তার এই পোস্টটি প্রমোট করে দিছে। প্রমোট করে দিছে অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তির কাছে সেটি পৌঁছে গেছে। অবশ্যই আপনাকে সেটি মাথায় রাখতে হবে, এটি একটি নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে গেছে। ফেসবুকে কিন্তু অনেক পোস্ট হয়। ফেসবুকে গেম নিয়ে পোস্ট হয়, প্রোডাক্ট নিয়ে পোস্ট হয়, খেলা নিয়ে পোস্ট হয়, ব্লগ নিয়েও বিভিন্ন পোস্ট হয়, বিভিন্ন ধরনের পোস্ট হয় ফেসবুকে। আশা করি সবাই সেটি জানেন। বিভিন্ন ধরনের পোস্ট হয়। এখানে দেখেন স্পন্সর লেখা যেগুলা হয়, অর্থাৎ সেগুলা অ্যাড, মানে ফেসবুকে কেউ একজন অ্যাডটি তৈরি করে দিয়েছে নির্দিষ্ট ব্যক্তির কাছে। অর্থাৎ আপনি যদি সেই ইডিট নিয়ে গুগলে সার্চ করেন, আপনি যদি সেই ইডিট নিয়ে গুগলে সার্চ করেন, আপনি দেখতে পারবেন যে আপনি যদি গুগলে যদি শুধু এডিট নিয়ে সার্চ করেন, অল্প কিছুক্ষণের মধ্যে আপনি দেখবেন যে আপনার ফেসবুকে চলে আসবে বিভিন্ন অ্যাপসের অ্যাড। অর্থাৎ গুগল আপনাকে জানে যে আপনি এই মুহূর্তে এটি নিয়ে গবেষণা করেছেন, এবং আপনাকে গুগল শুধু এই জিনিসটাই দিবে। অর্থাৎ এই অ্যাডের মাধ্যমে এটি করা যায় যে নির্দিষ্ট ব্যক্তির কাছে আপনার প্রোডাক্টটি পাঠাতে পারবেন। যারা কিনবে শুধু তাদের কাছে আপনি পাঠাতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। এভাবে আরো বিভিন্ন একটা পোস্ট আমি আর অন্য একটা পোস্ট দেখাতে পারি। এই যে একটা পোস্ট আছে ফেসবুকের মাধ্যমে, আপনি দেখতে পারেন। এই যে দেখুন, এখানে স্পন্সর লেখা আছে আরেকটা। অর্থাৎ এখানে কিসের, ওরা হয়তো একটি ল্যাপটপের, ওরা একটি ল্যাপটপের অ্যাড দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই কোম্পানি থেকে ওরা অ্যাড দিছে। আশা করছি সবাই বুঝতে পারছেন আমার কথাটি। এভাবে শুধু ফেসবুক নয়, আপনি ইনস্টাগ্রামে ওভাবে অ্যাড পাবেন। আপনি যদি ইনস্টাগ্রাম চালান, আপনি দেখেন স্পন্সর লেখা, এই দেখেন এখানে যেটা লেখা আছে স্পন্সর, এই লেখাটা মানে ওরা সেটার অ্যাড দিছে। এই কোম্পানি বা ওই ব্যক্তি ওই জিনিসটার ইনস্টাগ্রামে অ্যাড দিছে নির্দিষ্ট ব্যক্তি পাওয়ার জন্য, এবং প্রোডাক্টটি সেল করার জন্য, অথবা তার প্রোডাক্টটি দেখানোর জন্য। এই যে উনি একটি গাড়ির অ্যাড রান করছেন ইনস্টাগ্রামে। আশা করি সবাই বুঝতে পারছেন। ইনস্টাগ্রামে, ফেসবুকে এইভাবে এই লেখাগুলো যেখানে দেখবেন, অর্থাৎ মানে সেখানে অ্যাড রান করা হয়েছে। এই যে একজন ব্যক্তি দেখেন,
উনিও অ্যাড রান করছেন। এই যে উনিও এই অ্যাডটি রান করছেন। আপনারা সবাই দেখতে পাচ্ছেন স্পন্সর লেখা। উনি হয়তো গান বাজনা করেন, ওনার সেই কোম্পানিটার অ্যাড রান করছেন। আশা করছি কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হয় আপনারা আশা করি বুঝতে পারছেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এগুলোর মাধ্যমে আপনি অ্যাড অথবা আপনার অ্যাডের মাধ্যমে আপনার প্রোডাক্ট অথবা আপনার বিভিন্ন জিনিসের অ্যাড রান করবেন যাতে মানুষজন দেখতে পারে। আমি আপনাদেরকে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে আবার যে আমাদের ক্লাসটি অল্প কিছুক্ষণ পর স্থগিত হয়ে যাবে, যেহেতু আমাদের জুম প্রিমিয়ামটি এখনো কিনা হয় নাই। আমরা পরবর্তীতে আবার সেই লিঙ্কটি আমরা আপনাদেরকে পাঠাবো সেই গ্রুপে। দয়া করে প্লিজ আজকের জন্য আপনারা পুনরায় সেই গ্রুপে জয়েন হবেন। আশা করছি এই জুম ক্লাসে আপনারা পুনরায় জয়েন হবেন। দুঃখিত যে আমি আজকে জুম প্রিমিয়ামটি নিতে পারি নাই। আপনারা দয়া করে পুনরায় সেই লিঙ্ক থেকে পুনরায় আবার ক্লাসে জয়েন করবেন। ক্লাসটি 5 মিনিট পর বন্ধ হয়ে যাবে। আমি আপনাকে একটা জিনিস দেখিয়ে দিই। এখন হচ্ছে গুগল অ্যাড অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আরেকটি জিনিস রয়েছে, সেটি হচ্ছে এসসিএম, যেটি নিয়ে আমরা কাজ শিখব এবং কাজ করব। একটি আছে এসসিএম। এসসিএম অর্থ কি? সার্চ ইঞ্জিন মার্কেটিং। অর্থাৎ সার্চ করে, অর্থাৎ সার্চের মাধ্যমে আমরা সার্চ, আশা করি বুঝতে পারছি, গুগলে গিয়ে আমরা অনেকেই সার্চ করি যে টুডে ক্রিকেট ম্যাচ। এই যে সার্চ, এই সার্চটা এখানে এসইএম অর্থাৎ সার্চ ইঞ্জিন মার্কেটিং, সেটি নিয়ে আমাদের পুরোটি কোর্স। সেই কোর্সের মধ্যে আমরা সবার প্রথমে শিখব গুগল অ্যাড, তারপর শিখব ইউটিউব অ্যাড অথবা ইউটিউব প্রমোশন। আর বিংটি শুধু উদাহরণের জন্য বলা হচ্ছে, বিং নিয়ে, বিংও হচ্ছে গুগলের মধ্যে, গুগলের মতো একটি সাইট, সেখানে আপনি বিভিন্ন জিনিস সার্চ করতে পারেন। তো আমরা সেই একটি শিখবো না, আমরা শুধু গুগল অ্যাড এবং ইউটিউব নিয়ে আমরা কাজ করব। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। গুগলের মাধ্যমে কিভাবে কাজ করা হয় আপনাদেরকে আমি অবশ্যই সেটা শিখিয়ে দেব। এই যে একটা গুগল, গুগলে আমি যদি সার্চ করি বেস্ট বেস্ট ল্যাপটপ, এই যে সার্চ হয়েছে, এই সার্চের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট চলে আসছে। আশা করছি সবাই দেখতে পাচ্ছেন বিভিন্ন ওয়েবসাইট চলে আসছে। এই যে সার্চের মাধ্যমে হয়েছে, এজন্য এটা সার্চ ইঞ্জিন মার্কেটিং বলা হয়। সেভাবে আপনি ইউটিউবেও সার্চ করতে পারেন। আপনি ইউটিউবের মাধ্যমেও সেই সার্চটি করতে পারেন। কিন্তু দয়া করে মিউটটি অফ করবেন। হুম। আপনি ইউটিউবে যদি একটি গান লিখে সার্চ করেন, এটাও কিন্তু সার্চ ইঞ্জিন মার্কেটিং এর একটি অংশ। সার্চ করা মানে সেখানে সার্চ ইঞ্জিন মার্কেটিং যে না এমন না। মানে আপনি যে যদি মার্কেটিং এর মাঝে আপনি যদি সার্চের অপশনটি রাখেন, মার্কেটিং এর মাধ্যমে আপনি যদি সার্চের অপশনটি রাখেন, তখন হবে সার্চ ইঞ্জিন মার্কেটিং। এগুলোতে কিন্তু আপনি সার্চের অপশন রাখতে হবে না, এগুলো আপনি অটো শো করবে লোকের সামনে। ফেসবুকে কোন, ইনস্টাগ্রামে কোন, টিকটকে কোন, এগুলো শুধু অটো লোকের সামনে শো করবে। কিন্তু এগুলো আপনি সার্চের মাধ্যমে রাখবেন। গুগল অ্যাড বলেন, ইউটিউব প্রমোশন বা ইউটিউব অ্যাড বলে, সেগুলো আপনি সার্চের মাধ্যমে রাখবেন। সার্চ করে লোক এটি পাবে। আপনাকে অবশ্যই সামনে এটি শেখানো হবে। এবং আমাদের ক্লাসটি বর্তমানে বন্ধ হয়ে যাবে। আপনাদেরকে পুনরায় আমি সেই গ্রুপে ক্লাসের লিঙ্কটি দিব। দয়া করে সবাই পুনরায় সেই ক্লাসে জয়েন হবেন। দয়া করে 1 মিনিট অপেক্ষা করবেন। আমি পুনরায়